আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমত আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম মাঠে ধানের জমি দেখতে। মূলত এই বছরটা ধানের জমিতে বেশি পরিমাণে পোকা লাগছে। তো আমরা আমাদের ধানের বয়ে চলে এসেছি। আমাদের অনেক ভুঁই পাড়ি দিয়ে তারপরে আমাদের ধানের বয়ে আসতে হয়। তো আমরা আস্তে আস্তে আমাদের ভুঁয়ে চলে এসেছি, মানে আমাদের প্রথম ভুঁইটা যেটা অল্প। তো এখানে প্লুয়া ধান আছে, প্লাস আরও ধান আছে। তো এই ভুঁইটায় কোনো ধরনের কোনো পোকা লাগেনি, জাস্ট পচা লাগছে, পচা লাগা বীজ দিতে হবে। আর মাঠে আস্তে আস্তে দেখি প্রায় প্রত্যেকটা জমিতেই পোকায় অনেক ধান খেয়ে নিয়েছে, মানে জায়গায় জায়গায় বসিয়ে দিয়েছে আর কি। এই বছরটা ধানটা খুব একটা ভালো হচ্ছে না পোকার কারণে, আর অতিরিক্ত বৃষ্টির কারণে পোকাটা বেশি লাগছে। আমার ধানের জমিতেও এসে দেখি অনেক জায়গায় জায়গায় পোকা, লালচে লালচে ধরনের পোকা। আর পাশের ধানটা আমার চাচাদের ধান, সেটা ফুলতে শুরু করে দিয়েছে, আর আমাদেরটা এখনও গাছ ছোট আছে। আর এদিকে এসে দেখি আমার আরেক চাচার ধানে কারেন্ট পোকা লেগেছে। তো চাচা দ্রুত বিষ দেওয়ার পরামর্শ দিলাম কারেন্ট পোকার। আর আমি এই জায়গা থেকে আমাদের আরেকটা জমিতে গিয়ে দেখি আমাদের সেই জমিতে কারেন্ট পোকা লেগেছে কিনা। চাচার বইটা দেখে আমার মনে হলো যে আমাদের ওইটা দেখার দরকার যে কারেন্ট পোকা লেগেছে কিনা। আমাদের এই জমিতে তো কারেন্ট পোকা লাগেনি, ওই জমিতে গিয়ে দেখি যে কারেন্ট পোকার কী অবস্থা। যাইতে যাইতে দেখি দুইটা জমিতে ধান কাটা শেষ। এটা 3 মেশি ধান। 3 মেশি ধান খুব দ্রুতই কাটা হয়। এদের ধানটা অনেক সুন্দর হয়েছে। ধানের শীষ প্লাস শীষে যে ধান আছে সে ধানটা অনেক বেশি হয়েছে, প্লাস বিশালিটাও অনেক লম্বা হয়েছে। যাক, এমন সময় ধানটা কেটেছে একদম ঠিক সময়। আর আমরা ওখান থেকে চলে এসে আমরা আমাদের জমিতে চলে এসেছি। আর আমাদের জমিতে এসে দেখি যে একটাই রোগ, লালচে লালচে ধরনের রোগ। আর মাঝে এমন লালচে ধরনের রোগ হয়ে গেছে যে ধান নিচে বসিয়ে নিয়েছে। এটা কি রোগ সেটা আমি এখনও বুঝতে পারিনি, তবে এটা খুব গুরুতর রোগ যে নাই সেটা আমি বুঝতে পেরেছি। আর এসে দেখি যে শুরুর দিকে আমার ধানে কোনো কারেন্ট পোকা লাগেনি, কিন্তু ধানে পচা লাগা বিষটা দিতে হবে। ইনশাল্লাহ খুব দ্রুতই পচা লাগা বিষটা ধানে দিয়ে দেব। আমাদের ভুঁই দেখা শেষ। এখানে পুরো ভুঁই ঘুরে ঘুরে দেখলাম কোনো কারেন্ট পোকার কোনো আদ্রাই নাই, মানে কারেন্ট পোকাই নাই। যাক আলহামদুলিল্লাহ কারেন্ট পোকাটা নাই। কিন্তু এই যে লালচে লালচে ধরনের যে পোকাটা, এই পোকাটা আমি এখনো পর্যন্ত কিছু বুঝতে পারলাম না। মানে জায়গায় জায়গায় এমনভাবে লালচে লালচে ধরন হয়ে আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এমন লালচে লালচে হওয়ার কারণটা কি। তো কারেন্ট পোকা নাই, পচা লাগা বিষটা দিয়ে চলে যাব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।